আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা সকলে কে কে জান্নাতে যাইতে চান? তো 6টি টিপস আল্লাহ নবী এরকম 6টি গুরুত্বপূর্ণ জিনিসের কথা বলে গেছেন। যদি আমি আপনি সেই 6টি টিপসের উপরে যদি আমল করতে পারি, তাহলে আল্লাহ নবী বলছেন, যদি তোমরা এই 6টি জিনিসের জিম্মেদারি তোমরা যদি নিতে পারো, তাহলে আমি আল্লাহর নবী তোমাদের জান্নাতে যাওয়ার জন্য জামিনদার আমি নিজে। তো 6টি জিনিস কি কি আমি ইনশাআল্লাহ একটা একটা করে বলে দেব। আপনারা সকলে ভিডিওটা না টেনে পুরোপুরি শুনতে থাকুন। অবশ্যই আমাদের জান্নাতে যাওয়ার জন্য একটা সৌভাগ্য, একটি আসান তরিকা আল্লাহ নবী বলে দিয়ে গেছেন। তো যা হোক, ভিডিওটা আরম্ভ করা যাক। 1 নম্বর টিপস, আল্লাহ নবী বলছেন যে তুমি যদি নামাজ পাবন্দির সহিত যদি আদায় করতে পারো, তোমার জিম্মায় যদি এই দায়িত্বটা নিয়ে নাও যে আমি 5 ওয়াক্ত নামাজ আমি জামাতের সহিত আদায় করবো, পাবন্দির সাথে আমি না ঘা করবো না, তাহলে আল্লাহ নবী বলছেন কি যে তোমার জান্নাতে যাওয়ার জন্য জামিনদারি আমি আল্লাহ নবী নিজে স্বয়ং। 2 নম্বর কথা হলো যে আল্লাহ তোমাকে মালদার বানাইছে, তুমি কি করতে চাও? পাবন্দির সহিত তুমি জাকাত উসুল করতে চাও, জাকাত আদায় করতে চাও, কোনো গাফলতি করতে চাও না, সেক্ষেত্রেও আল্লাহ নবী বলছেন যে তুমি যদি পাবন্দির সাথে যদি জাকাত আদায় করো, তাহলে আমি আল্লাহ নবী তোমার জান্নাতে যাওয়ার জন্য জামিনদারি। 3 নম্বর কথা আল্লাহ নবী বলছেন যে আমানত, আল আমানাতু, আল্লাহ নবী বলছেন কি আল আমানাতু, তোমরা যদি আমানতের যদি হেফাজত করতে পারো, অর্থাৎ কোনো একজন বান্দা যদি তোমার কাছে কোনো একটি বস্তু যদি আমানত রেখে গেছে, আর তুমি সে আমানতকে খেয়ানত করো নাই, আমানতকে আমানত রূপে তাকে ঘুরাইয়া দিছাও, তাহলে আল্লাহ নবী বলছেন যে তোমার জন্য জান্নাতের যাওয়ার জন্য আমি জামিনদার, আল্লাহ নবী নিজে বলছেন। 4 নম্বর কথা হলো যে আল ফরজু, অর্থাৎ কি আল ফরজু, আল্লাহ নবী বলছেন যে তোমরা যদি তোমাদের নিজের শরমগার হেফাজত, অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত তুমি তোমার জিম্মায় নিতে পারো, অর্থাৎ যদি জিনাহে যদি লিপ্ত না হও, তাহলে আল্লাহ নবী বলছেন যে তোমার জান্নাতে যাওয়ার জন্য জামিনদার আমি আল্লাহ নবী স্বয়ং। 5 নম্বর কথা হলো আল বাতনু, 5 নম্বর কথা হলো আল্লাহ বলছেন তোমরা যদি হালাল রুজি উপার্জন করে যদি নিজের পেটে যদি ভক্ষণ করতে পারো, তাহলে তোমাদের জান্নাতে যাওয়ার জন্য জামিনদারি আমি আল্লাহ নবী স্বয়ং। 6 নম্বর কথা হলো আল লিসানু, যে তোমরা যদি তোমাদের জবানের হেফাজত করতে পারো, অর্থাৎ মিথ্যা কথা, চুগলখড়ি, গালাগালাজ এরকম ইত্যাদি থেকে যদি তোমাদের জবানকে যদি হেফাজত করতে পারো, তাহলে আল্লাহ নবী বলছেন যে তোমাদের জান্নাতে যাওয়ার জন্য জামিনদারি আমি আল্লাহ নবী স্বয়ং। কাজে এই 6টা টিপস যদি আমি আপনি আমাদের জিন্দগির ভিতরে যদি যাপন আমলে আনতে পারি, তাহলে আশা করা যায় আমরা ইনশাল্লাহ আমরা মৃত্যুর বাদে জান্নাত পাবো বলে। 6টি টিপস আমি 1 নম্বর করে বলে দিচ্ছি। 1 নম্বর হলো যে নামাজ পাবন্দির সাথে আদায় করা। 2 নম্বর কথা, যদি আপনাকে আল্লাহ মালদার দিছে, তাহলে পাবন্দির সাথে জাকাত আদায় করা। 3 নম্বর কথা হলো যে আমানতের খেয়ানত না করা। 4 নম্বর হলো যে নিজের শরমগারকে হেফাজত করা, লজ্জাস্থানের হেফাজত করা। 5 নম্বর কথা হলো যে হালাল রুজি ভক্ষণ করা। 6 নম্বর কথা হলো যে নিজের জবানের হেফাজত করা। যদি আমরা এই 6টা টিপস 6টি বস্তুর উপরে যে আমল করতে পারি, তাহলে আল্লাহ নবী আমাদেরকে ওয়াদা দিয়েছেন যে কি আল্লাহ নবী বলছেন যে তোমাদের জান্নাতে যাওয়ার জন্য জামিনদারি আমি আল্লাহ নবী নিজে স্বয়ং। কাজে আপনারা সকলে এই 6টি বস্তুর উপরে আমল করার জন্য চেষ্টা করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।